নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে আমার যে নতুন সিরিজটা শুরু হয়েছে, আজকে সেখানে আমরা পড়ব নির্মল বিদ্যালয়। প্রথমে আমরা পড়ব নির্মল বিদ্যালয়টা কি। নির্মল বিদ্যালয় হচ্ছে 2012 সালে স্কুল হাইজিন ডে পালনের মাধ্যমে এই নির্মল বিদ্যালয় পুরস্কার বিষয়টা এসেছিল। তারপর থেকে কোভিডের সময় 2-1 বছর বন্ধ ছিল এবং তারপরেও নির্মল বিদ্যালয় পুরস্কার চলছে। এবার এই নির্মল বিদ্যালয় পুরস্কার কেন দেওয়া হয় স্কুলগুলোকে, সেই কারণের জন্য আমাদেরকে পড়তে হবে নির্মল বিদ্যালয়টা কি। নির্মল বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতার উপর জোর দেয়। এবার এই নির্মল বিদ্যালয় কাদের কাদের ভূমিকা রয়েছে? শিক্ষক শিক্ষিকা, শিক্ষিকা, শিক্ষক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তারা হচ্ছে শিক্ষার্থী। এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা মিলে স্কুল পরিবেশকে সুন্দর করে গড়ে তোলে। এবার এই নির্মল বিদ্যালয় পুরস্কারটা যখন 2012 সালে শুরু করা হয়েছিল, তখন সেটা ছিল সপ্তাহব্যাপী। প্রথমে তো স্কুল হাইজিন ডে মানে একদিনের একটা অনুষ্ঠান হয়েছিল, তারপর থেকে এটাকে করা হয় সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠান। মানে নির্মল বিদ্যালয় সপ্তাহ আমরা পালন করতাম, সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান ছিল, মানে যেখানে ডিউরেশন ছিল 7 ডে। কিন্তু বর্তমানে 2022 সাল থেকে মানে কোভিডের পর থেকে এই অনুষ্ঠানটা হয়ে গেছে পাক্ষিক অনুষ্ঠান, অর্থাৎ এক পক্ষ, মানে 15 ডেজ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে নির্মল বিদ্যালয় সপ্তাহ যেটা আমরা পালন করতাম সেটা 7 দিন ধরে পালন করতাম, যেটা নির্মল বিদ্যালয় সপ্তাহ ছিল। কিন্তু বর্তমানে সেটা কিন্তু 15 দিন ধরে পালন করা হচ্ছে 2022 সাল থেকে। এবার এই নির্মল বিদ্যালয়ের উদ্দেশ্যটা কি, কেন এই নির্মল বিদ্যালয় গঠন করা আমাদের প্রয়োজন, বা এই সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে এই নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় বা এই নির্মল বিদ্যালয় সপ্তাহটা ঘোষণা করা হয়েছে, তার কারণটাই হচ্ছে স্কুল, মানে স্কুল বিল্ডিং এর আমাদের প্রত্যেকটা ঘর, শৌচাগার, পানীয় জলের জায়গা পরিষ্কার রাখা, যাতে আমরা পরিষ্কার রাখি। দ্বিতীয় উদ্দেশ্য কি, খাবার আগে ও পরে হাত ধোয়া, হাঁচি কাশির সময় মুখ ঢাকা, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, মানে পরিবেশ সচেতনতা বিষয়টা কিন্তু এখানে খুব বেশি করে জোর দেওয়া হয়। এবার এই নির্মল বিদ্যালয় সপ্তাহে কি করা হয়, প্রথম একটা র্যালি করা হয়। র্যালিটা কত দূর করা হয়, ওই স্কুল কম্পাউন্ড বা ওই যে পাড়ার মধ্যে স্কুলটা রয়েছে সেই পাড়াটার মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের ওপর হাতে একটা প্ল্যাকার্ড থাকে, সেখানে বলা হয় যে জল সংরক্ষণ করা কেন আমাদের প্রয়োজন, আমাদের কেন গাছ কাটা বন্ধ করা উচিত, কেন আমাদের নতুন করে গাছ লাগানো উচিত, বা আমাদের খাবার আগে কেন হাত ধোয়া প্রয়োজন, এই সমস্ত কিছু, আমাদের মশারি টাঙিয়ে কেন শোয়া উচিত, আমাদের বাড়িতে কোথাও জমা জল রাখা উচিত নয় কেন, এই সমস্ত কিছু এই র্যালিতে বাচ্চাদের হাতে প্ল্যাকার্ড দিয়ে তাদেরকে বলানো হয়। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যবিধি যে গান রয়েছে, যেটা আমরা স্কুলে আমাদের যখন প্রার্থনা হয় তখন আমরা যেটা করি, স্বাস্থ্যবিধির যে গানটা আছে, রোগ নয় নয় ব্যাধি নয় নয়, এই গানটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে হাত ধোয়া, হাত ধোয়ার যে সিস্টেমটা রয়েছে, যে 5টা ধাপে আমাদের হাত ধোয়ার ব্যাপার রয়েছে, সেই হাত ধোয়া অর্থাৎ হাইজিন মেনটেন যাতে হয় সেই বিষয়টাকে দেখা। জল সংরক্ষণ, যাতে আমরা জল সংরক্ষণের ওপর জোর দিতে পারি সেই বিষয়টা নিয়ে অভিভাবক ছাত্রছাত্রীদেরকে বোঝানো, আশেপাশের মানুষজনকে বোঝানো। প্লাস্টিক বর্জন, প্লাস্টিকগুলোকে এক জায়গায় জমা করা। আর একটা হচ্ছে
বৃক্ষরোপণ মানে এই সময় একটা প্ল্যান্টেশন ডেও হয়, যেখানে বাচ্চারা নতুন করে স্কুল কম্পাউন্ডের ভেতরে গাছ লাগায়। আর একটা হচ্ছে বজ্র পদার্থকে সম্পদে পরিণত করা। এইগুলো হচ্ছে এই নির্মল বিদ্যালয়ের ধাপ। এবার এই নির্মল বিদ্যালয় যে স্কুলগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং পরিবেশ সচেতনতার একটা নজির করতে পারে, সেই স্কুলগুলোকে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়। কার তরফ থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকার সর্বশিক্ষা মিশন। ইন্টারভিউর জন্য এই নির্মল বিদ্যালয় টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা অবশ্যই টপিকটা দেখে তারপর ইন্টারভিউ দিতে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের এরকম আরো অনেক টপিক পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যদি তোমাদের মনে হয় কোনো কিছু আরো অ্যাড করার প্রয়োজন আছে বা এখানে আরো অনেক কিছু জানানোর দরকার ছিল, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।